যেহেতু আবারও বৃষ্টি পড়ছে, তো বিভিন্ন গাছের বিভিন্ন রোগ পোকা এই মুহূর্তে লাগছে, কিন্তু আমার এই জবা গাছগুলোতে এখনও পর্যন্ত মিলিবাগ বা এমন কিছু আমি দেখতে পাইনি। দেখতে পেলে সঙ্গে সঙ্গে আমি তার অ্যাকশান নেব। যেরকম জবা গাছে মিলিবাগ হলে আমি কিন্তু ওই একতারাটা ইউজ করি। 1 গ্রাম 1 লিটার জলের মধ্যে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিই। আর এখানে আমার টগর গাছে, যেটা আমি কাটিং থেকে গ্রো করেছিলাম, সেই গাছটাতে প্রচুর ফুল হয়। প্রত্যেক দিনই এরকম কম বেশি ফুল পাই। আর টগরগুলো বেশ বড় বড়। গাছটা কিন্তু খুব একটা বড় না, ছোট গাছ, কিন্তু ফুল কিন্তু খুব ভালোই হয়। দেখতেই পাচ্ছ তোমরা, এরকম সাদা ফুল। আর সেন্টেড টগর, এটা মানে গন্ধ আছে। আর সেই টগরের যে কষগুলো আছে না, ওগুলো হাতে লেগে গেলে আমার আবার চুলকায়। তো আমি কি করলাম, যে টগর ফুলগুলোকে তুলে নিয়ে এসে আমি আমাদের এই বাগানের গাছেই আবার অনেক নাকচাপা হয়, তো সেই নাকচাপাগুলো একসাথে তুললাম। প্রচুর নাকচাপা হয়। আর এদিকে নীল টগরও প্রচুর ফুটেছে। এই যে নাকচাপার গাছটা, মাথার মধ্যে থোকা থোকা নাকচাপা ধরেছে। আর নিচের বাগানে এসে দেখলাম, মানে নিচের ছাদে কটা গাছ লাগিয়েছি, এইটা সেই 10 টাকা যে জবা ফুলটা কিনেছিলাম, সেই 10 টাকার জবা। মানে এত সুন্দর হয়েছে জবা ফুলটা যে দেখার মানে চোখ জুড়িয়ে যায়। আর পাশে আরেকটা লাগিয়েছি, সেটাও কাটিং থেকে লাগানো, কিন্তু এইটা আমি কিনে নিয়ে এসেছিলাম সেই স্টেশন থেকে 10 টাকা দিয়ে। পিঙ্ক কালারের জবা, একদম অনেকগুলো কুড়ি হয়েছে। কালকে একটা ফুটছে, আজকে একটা ফুটছে। রেগুলারই একটা না একটা জবা ফুটেই যাচ্ছে। তোমাদের এই কালারটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে। বেশি নেয়নি 10 টাকা জবাটার দাম। আর আমাকে উনি বললেন যখন নিয়ে আসতে গেলাম, যে নিয়ে যান, খুব ভালো ফুল হবে আর খুব সুন্দর লাগবে ফুলগুলো, আপনি নিয়ে যান, দিতে পারবেন ঠাকুরকে। তো এখানে দেখো কতগুলো কুড়ি হয়েছে। আমি কিন্তু প্রথম দিকেই কুড়িগুলোকে কেটে ফেলে দিয়েছিলাম, আবার নতুন করে কুড়ি হয়েছে। আমি ভাবলাম যে গাছটা একটু বড় হোক, তারপর নয় ফুল নেব। তো গাছটা এখন আমার কাছে সেই মুহূর্তে টব ছিল না বলে আমি একটা ওই টবে লাগিয়ে দিয়েছি। সেই টব না ঠিক, ওইটা হচ্ছে তোমার মগে। তারপরে গাছটা এখন এত বড় হয়ে গেছে। আমার রেগুলারের এই মিনি ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে